বিকেলের নাস্তার জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মাঝে মধ্যে বিকেলের নাস্তায় যদি বাচ্চাদেরকে এটা বানিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চারা খুশি হয়ে যাবে। বাসায় সহজে কিভাবে চিকেন তান্দুরি করবেন সেই রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকেই করতে পারেন, আমি কিভাবে করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার পেজে মাটির চুলায় একটা চিকেন তান্দুরি রেসিপি আছে। আমি আজকে গ্যাসের চুলায় চিকেন তান্দুরি করে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 2 কেজি সাইজের একটা মুরগি নিয়ে নিলাম। মুরগিটা আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে 6টা টুকরো করেছি, আপনারা চাইলে 4 টুকরো করেও করতে পারবেন। আমি মুরগির পিসগুলো একটু একটা বাটনার সাহায্যে এভাবে করে একটু ছেঁচে নিব, যেন মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে এভাবে করে নিব। সবগুলা মাংস পিস আমি ছেঁচে নিলাম, ছেঁচে তারপরে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিলাম। অন্যদিকে কিছু মশলা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, একটু সয়া সস, একটা লেবু আর অল্প পরিমাণে টক দই যেটুক লাগবে আমি ওইটুক দিব। আর লাগবে তান্দুরি মশলার একটি প্যাকেট। এটা কিনা পাওয়া যায়, আপনারা দোকান থেকে কিনে নিতে পারবেন। এখন আমি একে একে সবগুলো মশলা মাংসের সাথে মিশিয়ে নিব। প্রথমে নুন, হলুদ, ধনিয়া, মরিচ এগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু আদা বাটা, একটু রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। রাঁধুনি মুরগির মাংসের মশলা অল্প একটু, আর দিয়ে দিলাম চিকেন তান্দুরির মশলা 5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস আর লেবুর রসটা দিয়ে দিব। লেবুর রসটা আপনারা 3 টেবিল চামচ পরিমাণ দিলে হবে। আমি এখানে একটা লেবু নিয়েছি, একটা লেবুর থেকে 3 টেবিল চামচ পরিমাণে রস হয়েছে, ওইটাই আমি দিয়ে দিলাম এখানে। এখন টক দইটা দিয়ে দিব। টক দইও আমি 6 টেবিল চামচ পরিমাণ আমি এখানে দিয়েছি। আপনারা যখন বাসায় করবেন এটার পরিমাণটা বুঝে যাবেন। মুরগি যদি ছোট হয় তাহলে কম দিবেন, আর মুরগি যদি বড় হয় তাহলে একটু বেশি পরিমাণে দিবেন। আমি সবগুলো উপকরণ দিয়ে হাতের সাহায্যে মশলাগুলা ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি লাল মরিচের গুঁড়া, যেটা ঝাল কম, ওই মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এখন মাখিয়ে আমি 3-4 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। আপনাদের হাতের কাছে যদি পাপরিকা পাউডার থাকে তাহলে লাল মরিচের গুঁড়াটা দিতে হবে না, পাপরিকা পাউডার 2 টেবিল চামচ পরিমাণ দিলেই হয়ে যাবে। আমার বাসায় পাপরিকা পাউডার ছিল না, তাই আমি লাল মরিচের গুঁড়া দিয়েই দিলাম। অন্যদিকে আমি একটা সস বানিয়ে নিব। সসটা বানানোর জন্য আমার লাগবে গ্রিন চিলি সস 3 টেবিল চামচ পরিমাণ নিলাম, সয়া সস নিব 3 টেবিল চামচ পরিমাণ, আর টমেটো সস নিব 3 টেবিল চামচ পরিমাণ। 3টা সস নিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে 3টা সস মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এটা আমি এক সাইডে রেখে দিব। এটা আমি চিকেন তান্দুরি যখন ভাজবো তখন এটাকে কাজে লাগাবো। এই সসটা চিকেন তান্দুরির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সরিষার তেল দিয়েই তান্দুরি ভাজতে হবে। চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ে রেখেই ভাজতে হবে, বেশি আগুন দিয়ে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। আমি চিকেন তান্দুরিগুলো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পর আমি এখন চিকেনগুলা উল্টিয়ে দিব। উল্টানো হয়ে গেলে আমি এখানে যে সসটা বানিয়ে রেখেছিলাম ওই সসটা চিকেনের উপরে চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিব। যে পিঠটা হয়েছে ওই পিঠেই দিয়ে দিলাম। দিয়ে অন্য পিঠেও আমি এভাবে করে চিকেনের সসটা মাখিয়ে নিব। এই সসটা দিলে চিকেন তান্দুরির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। পরোটা আর নানের সাথে চিকেন তান্দুরি খেতে দারুণ লাগে। আমার এই তান্দুরিটা একটা পার্সেল যাবে, তাই আমি ডেকোরেশন করে দেখাতে পারিনি। অন্য পিঠেও আমি সসটা লাগিয়ে নিলাম। লাগিয়ে এভাবে করে আমি সবগুলা তান্দুরি ভেজে নিলাম। আপনারাই বলুন দেখতে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক ভালো লাগতেছে। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। বিকেলের নাস্তায় এরকম একটা চিকেন তান্দুরি থাকলে আর তো কিছুই লাগে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।